নিয়েছি, হয়ে গেছে। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছের দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে চলে আসলাম। সকালে সমস্ত কাজবাজ আজ হয়ে গেছে। কাজবাজ সেরে জলখাবারে ভাত করেছিলাম, আলু সিদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। খাওয়া সেরে তোমাদের সামনে আসলাম ভিডিওটা শুরু করতে। ভিডিওটা না শুরু করলে না কখন শুরু করবো, আর শুরু করে টাইমই পাই না। অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয়, তোমরা যারা ইউটিউব করো তারা তো জানো। তো যাই হোক, চলো যেখানে বসে আছি, বসে ভিডিওটা বানাচ্ছি। এখান থেকে দেখি কিছু সবজি তুলবো। এটা আমার লঙ্কার বাগান, আমার শ্বশুর বাড়ির, আমাদের নয়। শ্বশুর বাড়ি সব কিছু, আমাদের কিছুই নেই। যাই হোক, চলো এখন এখানে বসে ভিডিওটা শুরু করলাম। এখান থেকে দেখি যদি কোনো শাক তুলতে, মানে শাক পাই তুলবো দুপুরে রান্নার জন্য। আর তোমার দাদা হয়ে গেছে মাছ ধরতে, নিয়ে দেখি কি মাছ নিয়ে আসে, তারপর রান্না বান্না তো হবেই। তো যাই চলো ভিডিওটা শুরু করলাম তোমাদের সঙ্গে। আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করো। পুরনো বন্ধুরা যেমন আমার পাশে আছো তেমন আমার পাশে থাকো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করো। আমিও তোমাদেরকে এগিয়ে যেতে সাপোর্ট করবো। একে অপরে সাপোর্ট ছাড়া ইউটিউবে কিছুই হবে না। এই জন্য ভিডিওগুলো দেখতে থাকো। ভিডিও মানে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে একে অপরের প্রতি। সেই জন্য ভিডিওগুলো দেখতে থাকো, সাথে থাকো। তো চলো এখন রান্নাবান্না কি করি তোমাদের সঙ্গে দেখাই, আর সঙ্গে থাকো। আর ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেখো। লাইকের খুব প্রয়োজন। লাইক হচ্ছে না ভিডিওতে, সেই জন্য ভিউজও আসছে না। মনটা ভেঙে যাচ্ছে, জানো তো, ভালো লাগছে না কিছু। কারণ ভিডিও ভিউজ না হলে মন ভেঙে যায়। একটা এত কষ্ট করে ভিডিও বানানোর পরে যখন ভিডিওতে ভিউজ আসে না, পাবলিক দেখে না, তখন কষ্ট লাগে। তো যাই হোক, চলো ভিডিও শুরু করেছি যখন, সারাদিন কী করছি অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবো। তো এখন দেখো চলে এসেছি বাগানের মধ্যে। দেখো পুকুরে নাকি মাছ পড়েনি। আমি ইউটিউবার গেলে তবে মাছ পড়বে, না হলে পড়বে না। এগুলো বলছে সকলে, মাছগুলো বলছে, মাছগুলো আশেপাশে। এখন কোনো শাক আজকে তুললাম না। শাক তুলতে গেছিলাম, তুলিনি। কারণ বাঁধাকপিগুলো খেয়ে শেষ করতে হবে, না হলে গরম পড়ে গেলে আর ভালো লাগবে না। কিছু বলি তাহলে কি ধরছে। কোনটা তুলবো? বাঁধাকপি, বাঁধাকপি চচ্চড়ি। কোনটা তুলবো? না বাঁধাকপি চচ্চড়ি। বাঁধাকপি চচ্চড়ি হবে না, বাঁধাকপি কি হবে? এটা ডবল তাহলে দেখ। ডবল দুটো? কোথায় দুটো? সামনে সামনে। উঠ, ইয়ে হচ্ছে বস। তুলে নিয়েছি। পুরো ফুলের মতো, দেখো গোলাপ ফুলের মতো। পুরো গোলাপ ফুলের মতো লাগছে না? চলো এটা বাড়িতে নিয়ে যাই, বাড়িতে গিয়ে রান্না করবো কাটাকুটি করে। সকলে জানো তো বলছি। আর এই ডাঁটাগুলো এখানে ভেঙে রাখি, আমার বড় যা এসে নিয়ে যাবে। বড়দি, বড়দির গরু খাবে এগুলো। এ হাঁচে। বাঁধানো কি আছে জন্য সবজি তুলে নিয়ে এসে কাটাকুটি করে রান্নাও শুরু করে দিয়েছি। এখন হচ্ছে কই মাছের ঝোল। কই মাছগুলো এখানে ভেজে রেখেছি। আর এই যে দেখো এখানে বাঁধাকপি সবজিটা হয়ে গেছে। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো। কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই মাছের ঝোলে আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেছে, জল দেবো এখন। আর এখন কই
ঝোলটা হয়ে গেলে রান্না কমপ্লিট। তারপর যাবো স্নানে, স্নান করে এসে খাওয়া দাওয়া করবো। তারপরে কি করছি না করছি রান্নার তোমাদের আর দেখালাম না, কারণ এখানে দেখিয়ে দিয়েছি বাঁধাকপি সবজি করেছি আর কই মাছের আলু দিয়ে ঝোল। তো এই রান্না করেছি, সেজন্য তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি না। স্নান করে খাওয়া দাওয়া সারি, তারপর আবার তোমাদের সামনে আসবো, দেখতে থাকো। শুভ বিকাল বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। এখন বিকেল ঘরে কিছুই কাজ হয়নি, কাজগুলো সারবো। জামা কাপড় এখন সবই পড়ে আছে, আরেকজনের এই যে জামা কাপড় সব পড়ে আছে। তো চলো জামা কাপড় গুলো তুলে নিয়ে, অনেকটাই এই অনেকটাই মানে সন্ধ্যা হতে যায়, মনে 5টা বাজে। আর আমার ওই আম গাছের মুকুল হয়েছে, দেখেছো? এটা তো হয়েছে, এটাতে এই যে দু সাইডে, বাড়ির দু সাইডে দুটো আছে, দুটোতে হয়েছে আম মুকুল, যাই না আম হবে কিনা। আর ওই যে ছোট ছেলে দেখো গাজর খাচ্ছে। চলো জামা কাপড়গুলো তুলে নি, পরে আবার তোমাদের সামনে আসছি সন্ধ্যাতে, দেখতে থাকো, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। রাতের রান্না শুরু করে দিয়েছি, এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি রাতের। আটা মেখে নিয়ে চলে এলাম, এখন আটাটাকে বেলে নিচ্ছি, নিয়ে ভাজাভুজি করব। রাতে বানাবো রুটি। ছেলেরা পড়ছে ওই সাইডে, তোমাদের দাদাভাই পড়াচ্ছে, আর আমি রুটিটা ভাজতে আসলাম। চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে তারপর আসলাম। রুটি আর আলু, বাবা দেখাচ্ছে না আমাকে, রুটি আর আলুর তরকারি বানাবো। আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা কমে গেছে আমাদের এখানে, যে তুলনায় ঠান্ডা পড়েছিল আজকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, কমে গেছে। আমার তো পেপারের ছাউনি রান্নাঘর, রাতে এত ঠান্ডা লাগে ওখানে বসে রান্না করতে, যদিও উনুনে রান্না হয় তবুও ঠান্ডা লাগে। আমার মুখটা আসছে না, এখানে আসলে তবে আসবে। ঠান্ডাটা গেলে ভালো হয়, মানে ভালো লাগে। ঠান্ডা আমার একদমই পছন্দ না, ঠান্ডা পড়লে আমার ভীষণই ভয়। ঠান্ডাতে না জল খাওয়া ঠিকঠাক হয়, না কাজকর্ম করতে ভালো লাগে, শুধু ঘুমানোটা ঠিকঠাক। ওই লেপের মধ্যে গরম, কম্বলে ঢুকে গেলে গরম, ব্ল্যাঙ্কেটে ঢুকে গেলে গরম, না হলে কাজকর্ম সবকিছু করতে পারি। রুটিগুলো ভেজে নিচ্ছি, তারপর বানাবো তরকারি। চলো রুটিগুলো বানিয়ে নি, তারপর আবার তোমাদের শেয়ার করবো। আবার আসছি পরে, সঙ্গে থাকো, দেখতে থাকো।
রাতের রান্না খাওয়া সবকিছু কমপ্লিট, তারপর চলে আসলাম আবার তোমাদের সামনে। তো জানি না সারাদিন কতটা কি শেয়ার করেছি, তো এখন চলে আসলাম ভিডিওটা শেষ করতে। তার মানে কতটা কি শেয়ার করেছি সারাদিন বলতে পারবো না, কত বড় ভিডিও হবে। তো যতটাই যা হবে তাই ছাড়বো, যদি বড় হয় ছোট করার চেষ্টা করবো, ছোট হলে বড় কি করে আর করতে পারবো না। তো এখন মানে আর ভিডিও না, মানে তোমাদের সঙ্গে শেয়ার করব, ভিডিও বানাতেও ভালো লাগছে না। তার কারণ কি বলতো, আমার চ্যানেলে ভিডিওগুলো দিলে গড়িয়ে গড়িয়ে টেনে টুনে 100 পার হয়ে যায়, কিন্তু আজ কয়েকদিন দেখছি ভিডিও একদম ডাউন। ভিডিও ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে ওর যে মানে ডাউনের দিকে চিহ্নটা চলে যাচ্ছে, আর 50 ভিউ আসতে অনেকটাই কষ্ট করে আসছে। জানি না কেন এতটাই মানে ডাউন হয়ে গেল, আজকে 2-3 দিনের ভিডিওটাই দেখছি এরকম হচ্ছে। তোমাদের সঙ্গে এরকম হচ্ছে নাকি জানি না, তো আমার সঙ্গে হচ্ছে। সেজন্য ভালো লাগছে না ভিডিও বানাতে আর ভিডিও দিতে, কিছু ইচ্ছে হচ্ছে না। তবুও যেহেতু ইউটিউবে আছি এতদিন ধরে, ধৈর্য ধরে আসলাম, তো ধৈর্য ধরতে ধরতে আর ভালো লাগছে না, ধৈর্যের সঙ্গে আর মানে কি বলবো, পারা যাচ্ছে না। সত্যি কথা বলতে ধৈর্যের সঙ্গে আর মানে তাল মেলাতে পারছি না। ইউটিউব যে কি মানে কিসের জন্য এইভাবে ডাউন করে মানে দিচ্ছে চ্যানেলগুলোকে, আমার চ্যানেল বিশেষ করে ডাউন হচ্ছে। অনেকের ভিডিওর ভিউজ দেখছি কম হয়ে যাচ্ছে, অনেকে যাদের ভিউজ আসে প্রায় 200-250 যাদের হয়, তারাও দেখছি যে ডাউন। আমার নিজের তো চ্যানেল ডাউন, তো সেই জন্য আর ভালো লাগছে না ভিডিও বানাতে, ভিডিও দিতে। শুধু ইউটিউবে মানে ইউটিউবে যোগ আছে বলে ভিডিওগুলো দিচ্ছি, না হলে আর মানে কিছুই হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো কি করবো বলো, আর আমি যে বসে বসে ভিডিও দেখছিলাম, একটা কমেন্ট করতে হবে, ভিডিও শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন মানে ইউটিউবের বিষয়টা পরপর না অনেক কঠিন হয়ে যাচ্ছে। এই যে ভিউজ আনা আনা, আর ভিউজ তো আমাদের মেন দরকার বলো। এখন চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে, মানে এখন ভিউজ বেশি দরকার। ওয়াচ টাইম তো ভিউজ আসলেই ওয়াচ টাইম আসবে। আর লাইকের কথা কি বলবো, 50 লাইক তো হয় না, 30 টেনে টেনে লাইক যায়। তো জানি না কেন, কিন্তু মনিটাইজেশন হওয়ার আগে লাইকও ভালো আসতো, ভিডিওর ভিউজও ভালো আসতো। তারপরে যদিও 100 গড়িয়ে গড়িয়ে যায়, তাও এখন যাচ্ছে না। সেই জন্য আর ভালো লাগছে না ভিডিও বানাতে। তো তোমাদের সঙ্গে যদি এমন হয়ে থাকে বলবে। তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেড়ে রাখো, শুয়ে পড়েছে দুজনেই যে শুয়ে পড়েছে। আর আমি তো মোবাইল দেখছিলাম, তোমাদের বললাম বসে বসে মোবাইল দেখছিলাম, তারপরে তোমাদের সামনে আসলাম ভিডিওটা শেষ করতে। তো এই কথাটা তোমাদের বললাম, তোমরা তোমাদের সঙ্গে যদি এরকম হয়ে থাকে বলবে কমেন্টে। আর তোমাদের কি মতামত আছে, ইউটিউবে আর ভিডিও দেবো কিনা সেটাও তোমরা বলবে। তো চলো ফিরে আসছি নতুন দিনের নতুন আবার একটা ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলের সঙ্গে এটাই প্রার্থনা করি। আজকের মতো